আসলে আমাদের সবার জীবনেই তো প্রেম থাকে, প্রেম আসে, প্রেমের বাইরে কেউ না। আচ্ছা, তোমার প্রেমের হুলিয়া জারি হোক সবার তোমার নামে, তুমি কার নামে চেয়েছিলে প্রেমের হুলিয়া জারি করতে? হুলিয়া অর্থ হচ্ছে, এটা আইনের ভাষা, গ্রেপ্তারি পরোয়ানা। তো এই গ্রেপ্তারি পরোয়ানা অবশ্যই জারি করতে চেয়েছি তোমার মানে প্রেমিকের নামে। আচ্ছা, আমি একটা সুন্দর প্রশ্ন করি তোমাকে, কবিতা কি তোমার মাথার উপরে ভর করে নাকি তুমি কবিতার উপরে ভর করো? আসলে একে অপরের পরিপূরক হতে হয়। আমাকেও ভর করতে হয় কবিতার উপরে, আর কবিতা তো আমার উপরে ভর করে প্রথম থেকেই আছে। কারণ আমি যদি কবিতা লিখতে চাই, আমাকে কবিতা পড়তে হবে, আর কবিতা পড়তে হলে তো কবিতার উপরে আমাকে ভর করতেই হবে। আচ্ছা, তার মানে তুমি কবিতা পড়ো। তুমি কবিতা লেখার জন্য শুধু কি কবিতা পড়ো, নাকি এর সাথে সাহিত্যের অন্যান্য দিকও পড়ো, যেমন ছোট গল্প, উপন্যাস, নাটক? আমি তো ছোট মানুষ অনেক, এদিকে তো এখনো তো কবি হতে পারিনি, পারবো কিনা সেটাও জানি না, লিখছি। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, কবিতা লিখতে গেলে শুধুমাত্র কবিতা পড়লেই হয় না। যে কবিতা লিখতে জানে তাকে অনেক পড়তে হয়, তাকে বিজ্ঞান জানতে হয়, তাকে গণিত জানতে হয়, তাকে সাহিত্য জানতে হয়, সবকিছু মিলিয়ে। আচ্ছা, তোমার কবিতা লেখার সাথে তোমার আইন পেশায় যে তুমি নিয়োজিত, আইন পেশা বা একটা জটিল ধরনের পেশা, অনেক মানুষ নিয়ে ডিল করতে হয়, বিশেষ করে মানুষের সমস্যা নিয়ে ডিল করতে হয়। এই যে আইন পেশা কি তোমার কবিতাকে উজ্জীবিত করে? কবিতার লেখা থেকে এখানে কোনো হেল্প হয়? এটা কি একে অপরের পরিপূরক হতে পারে, নাকি তোমার মনে করো যে না, এই পেশায় না থাকলে ভালো হতো বা কিছু এরকম? অনেকটা আমার মনে হয় আসলে যারা হচ্ছে লেখালেখি করে তারা একটু রিল্যাক্স থাকলেই মনে হয় ভালো হয়। মানে ভাবার চিন্তাটা আসে, ভাবনার চিন্তাটা একটু বেশি পাই। তবে আমি আসলে যেখানে যে অবস্থায় যে কাজই করি না কেন, আমি সব কাজের মধ্যে থেকে, ওই যে আমি বললাম কবিতা প্রেমী মানুষ, নিজেও টুকিটাকি আবৃত্তি করি, কবিতা পড়তে ভালোবাসি, ওই জন্য সবকিছু থেকেই, সবকিছুর ঊর্ধ্বে আমার কবিতাই থাকে। তোমার কবিতায় আমি তোমার কবিতাটা পড়েছি, মানে সবগুলো বই পড়া হয়নি, রিসেন্ট যেটা বেরিয়েছে, দ্যাট ইজ, আমি তোমাকে আমার দর্শক বন্ধুদের একটু দেখাই, খামবন্দি প্রেমের রসায়ন। প্রত্যেকটা, যেহেতু তুমি তরুণ কবি, তোমার মধ্যে প্রেম টকবক করে ফুটবে, এটাই স্বাভাবিক। তো তুমি যদি বলতে যে এই যে এখানে যে প্রেমের যত ভাবনা আছে, কখনো সন্দিগ্ধ মন, কখনো উচ্ছ্বসিত প্রেমের প্রকাশ, কখনো প্রেমের প্রত্যাশা, তো এই ব্যাপারে মানে এটা কি তোমার ব্যক্তিগত জীবন থেকে উঠে আসা প্রেমের বিষয়, নাকি এটা এটা মানে সার্বজনীন একটা ভাবনাকে তুমি ধরার চেষ্টা করেছো? আমি সার্বজনীন ভাবনাকেই ধরার চেষ্টা করেছি। আর ব্যক্তিগত বিষয় যদি বলি নেই, তাহলে মিথ্যা বলা হবে। আসলে আমাদের সবার জীবনেই তো প্রেম থাকে, প্রেম আসে, প্রেমের বাইরে কেউ না। এখন কথা হচ্ছে যে প্রেমটা কার সাথে, কিসের সাথে? প্রেমটা হতে পারে কোনো মানুষের সাথে, প্রেমটা হতে পারে প্রকৃতির সাথে, প্রেম হতে পারে পাঠ্য বইয়ের সাথে। দেখবেন যারা একাডেমিক বই পড়তে খুব পছন্দ করে, তারা সাহিত্য পড়তে পছন্দ করে না। প্রেম হতে পারে সাহিত্যের সাথে। এই তো সবকিছু মিলিয়েই ধরুন যে আমার কাব্যগ্রন্থের মধ্যে শুধু যে প্রেম বিষয়ক কবিতায় আছেও এমনটি না, কিন্তু প্রেমটা আমি বেশি রেখেছি এই পাণ্ডুলিপিতে, যেটা আমি দিয়েছিলাম। এছাড়াও রাজনৈতিক কিছু বিষয় নিয়ে কবিতা আছে, নারী বিষয়ক কিছু বিষয় নিয়ে কবিতা আছে। তো রাজনৈতিক বিষয় নিয়ে যে কবিতাগুলো আছে, আমাদের এই সমসাময়িক এখন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা নিয়ে একটা বিরাট বড় একটা আন্দোলন গেল বৈষম্য বিরোধী, সে বিষয় নিয়েও লেখা আছে। আচ্ছা, তোমার প্রেমের হুলিয়া জারি হোক সবার তোমার নামে, তুমি কার নামে চেয়েছিলে প্রেমের হুলিয়া জারি করতে? হুলিয়া অর্থ হচ্ছে, এটা আইনের ভাষা, গ্রেপ্তারি পরোয়ানা। তো এই গ্রেপ্তারি পরোয়ানা অবশ্যই জারি করতে চেয়েছি তোমার মানে প্রেমিকের নামে। গ্রেপ্তার হয়েছে না, এখনো হচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমি কবিতা সংক্রান্ত প্রশ্ন করে আমরা একটু অন্যদিকে যাব। এটা খুব মজার একটা নাম তোমার এই কবিতার বইয়ের, ঝগড়ার বয়স বাড়ুক। ঝগড়ার বয়স বাড়ুক মানে আমি ভিতরে পড়ি নাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় একটা চিত্র আসে, যে তুমি এমন একজনের সাথে ঝগড়া করছো, যে ঝগড়াটা তুমি চাচ্ছ প্রলং করুক, দীর্ঘক্ষণ ঝগড়া হোক, তার মানে সেখানে মান, অভিমান, ভালোবাসা সবকিছু মিশ্রিত থাকুক। এই ঝগড়ার কি বয়স বেড়েছে নাকি ঝগড়ার বয়স কমেছে? আমার সঙ্গে যাদের ঝগড়া হয় না, ঝগড়ার বয়স বাড়ে, কারণ আমি ঝগড়াটা মেটাতে চাই না। তার মানে কি তুমি ঝগড়াটাই কবি? না, এমনটা না। হচ্ছে আমার কাছে এটার ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে, ধরুন দুইটা মানুষ একসাথে আছে, হতে পারে বন্ধু, হতে পারে প্রেমিক প্রেমিকা, হতে পারে স্বামী স্ত্রী। এই দুইটা মানুষের সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্ক খুবই মধুর সম্পর্ক। হঠাৎ করে তাদের মধ্যে মান অভিমান হলো, বা এমনটি হলো যে সম্পর্কটা থাকছে না, ঝগড়াঝাটি শুরু হয়েছে। তো আমার কাছে বিষয়টা এমন যে একটা সম্পর্ক না থাকাটা খুবই খারাপ,
যদি ঝগড়াঝাটিও তার সাথে থাকে তবু কিন্তু সম্পর্কটা থাকে, সম্পর্কটা শেষ হয় না। বাহ, ইটস এ গুড থিং। আমি মনে করি যে সম্পর্ক, দর্শক কথাটা খুব ইম্পর্টেন্ট, যে সম্পর্ক চলতে থাকুক, এটা চলমান থাকুক, কিন্তু ঝগড়াঝাটি থাকুক না। আর ঝগড়াঝাটি ছাড়া আসলে কোনো সম্পর্ক হয়ও না। আর ভালো সম্পর্ক দানা বাঁধতে হলে ঝগড়াঝাটি লাগে নাকি? হ্যাঁ, ডেফিনেটলি।